কোরআন খারাপ লাগার কোনো সম্ভাবনা নেই। মনটা যদি মুমিন হয়, কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন থেকে যদি আপনাদের সামনে আলোচনা করি, আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নাই। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জোরে বলেন আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে বয়ান করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? প্রত্যেকটা মাহফিলে নিয়ত করে আসবেন, আমি মাহফিলে যাচ্ছি নিজেকে পরিবর্তন করার জন্য। কথা বলেন না কেন? আমলের নিয়তে কথাগুলো শোনা লাগবে। শুধু কথা এখানে রেখে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটাকে গ্রহণ করো। যারা কোরআন থেকে ভালো কথা গ্রহণ করে, উত্তমটা ভালোটা গ্রহণ করে, আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলুল আলবাব, কোরআন থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আল্লাহু আকবার বলেন। আশা করি আপনারা সবাই জ্ঞানী মানুষ, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনাদের আলোচনা শোনানোর মতো যোগ্যতা আমার নাই, কারণ এখানে অনেক বড় বড় আলেম ওলামা বসে আছে। কথা বলেন ঠিক কি না? যাদের ছাত্র হতে পারলে আমি অধমের কিসমত খুলে যেত। কথা বলেন না কেন? জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সে আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমরা আলোচনা শুরু করছি। সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই ঠোঁট নাড়ায়া আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই জবান ছেড়ে পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময়
আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু বলার দরকার আছে না নাই? কষ্ট নেবেন না তো ইনশাআল্লাহ, একটু সময় দেন, সামনে গেলে আস্তে আস্তে মজা টের পাবেন। কষ্ট হয় নাকি আপনাদের? যুবক যারা আছে একটু আওয়াজ দিবা, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এই ডায়লগ আমরা আগে দিতাম, এখন যা বলবো অ্যাঙ্গেলে না, ডাইরেক্ট। জোরে বলেন কি? আর ভয় আছে? আগেই ভয় করি নাই, আর এখন তো ভয় করার কোনো প্রশ্ন আসে না। কথা কন নাকি আপনারা? যারা বড় বড় কথা বলতো ওরা আসে, সব ভাগছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন, আলোচনার সামনের দিকে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন হুজুর কি বলতে চায়। তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাউসার থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, আমি নাজিলের প্রেক্ষাপটটা একটু সামান্য তুলে ধরি। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার আপনি কেন হাসি দিতেছেন গো নবী? কেন কাঁদেন, কেন হাসেন? রহস্যটা বুঝতে পারি না। আমার নবী দেখে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার হাসি দেওয়ার কারণটা কি? নবীজি কেন হাসলেন, কেন কাঁদলেন, রহস্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মাত্রই কান্না করলেন, আবার কিছুক্ষণ পরে হাসতেছেন, তাহলে অবশ্যই এই কান্না এবং হাসি দুইটারই রহস্য আছে। জোরে বলেন, আছে না না? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। বাজান গো আমার, নবীজির ছেলে সন্তান জন্ম নেয়, আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, নবীজির ছেলে ইব্রাহিম মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো হয় আর মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? আমার ভাইয়েরা, নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ সন্তান নিয়েছে, তুমি মন খারাপ করো না বাজান। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। আরেকটু জোরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইয়েরা, অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? বিশ্বনবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পেছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন, কয়টি? কারা কারা সেই তিনটি কারণ শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন দুনিয়ার জমিনে জীবিত রাখলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিল? আমার ভাইয়ের একটু জানার দরকার আছে না? না
অনেকে আমরা নবীর সম্মান মর্যাদা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না, এমন উম্মত আছে না? না আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেছে, কি সেই তিনটি রহস্য আমি যদি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তেই শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনে যান। একে তো সন্তান হারার ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চালানো হয়। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রি বেলায় বিশ্ব নবীর দরবারে হযরত বেলাল উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন নবী পাইছি। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাটিতে কোনো তেল ছিল না, বাটি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে আম্মা জান আয়েশাকে আমার নবী সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? তাহলে আপনি আমি যখন ঘরে ঢুকবো স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নত। বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমার ব্যবহার, আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজায় যা চিৎকার মারে, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আস্তুর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আশ্রয়ী। কথা কোন ঠিক কি না? আরে মুসলমান, বিবিকে সালাম দিবেন, ঘরে ঢোকার সময় সালাম দেওয়ার দরকার আছে না নাই? শুধু বিবির ঘরে নয়, মুসলমান হিসাবে আর এক মুসলমানের বাড়িতে যখন যাবেন, ওই বাড়িতে ঢোকার পূর্বে প্রথমেই দিতে হবে সালাম। কথা কয় না? রুবেল কয়ে কয়ে রুবেলের বাড়ির ভিতরে ঢুকে যায়। রুবেলের বইয়ের অন্যা ঠিক নাই, রুবেলের মা কি করতেছে আল্লাহ ভালো জানে। এতটুকু ভদ্রতা আমাদের ভিতরে থাকা তো দরকার। কথা বলেন কি না? মুসলমান যদি আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করে, সর্বপ্রথম সালাম দিতে হয়। জোরে বলেন, কি দিতে হয়? আগে সালাম দিবেন। ওই বাড়ির গেটে দাঁড়ায় প্রথমে সালাম দিবেন গৃহবাসীকে, আসসালামু আলাইকুম। একবার দিলেন জবাব নাই, 2 বার দিবেন জবাব নাই, 3 বার দিলেন জবাব নাই, আর কথা বলার টাইম নাই, ওখান থেকে ভাগিয়ে যান আপনি। কিন্তু সালামের জবাব পায় না, ডাকাডাকি করে, দরজা আসে না, জানালা দিয়ে উকি ঝুঁকি মারে। কথা কয় না কে? খবরদার, এগুলো বদ অভ্যাস পরিত্যাগ করেন। কথা কোন ঠিক কিনা? এগুলো বদ অভ্যাস বাদ দেন, ভালো হয়ে যান। প্রথমে সালাম দিবেন, এরপরে গৃহবাসী যদি অনুমতি দেয় তারপরে তো ঢুকবেন। সালাম দিয়ে তারা সালামের জবাব দিল, অনুমতি চাইলেন, এর মধ্যে তারা সতর্ক হলো। মহিলারা ভিতরে প্রবেশ করলে, যেই পুরুষের সাথে দেখা করতে গেছেন সে আপনার সাথে দেখা করলো। কথা বলে না কেন? দোষ কিন্তু এই মহিলাদেরও আছে। একটু অপেক্ষা করেন, ওদের কাজকে আমি আলোচনার মাধ্যমে মা বোনদেরকে হালকা একটু সাইজ করা দরকার আছে না নয়? খালি অপেক্ষা করেন। যুবক যারা আছে, প্রত্যেকটা যুবক কাজকে খবর আছে।
এই যুবকদের জন্য স্পেশাল বরাদ্দ আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দিব। কথা বলেন ঠিক কি না? তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের দুঃখ কি আমি বুঝি, একটু অপেক্ষা করো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বাড়িতে ঢুকে সালাম দিবেন তো? কথা কয় না কেন? সালাম দিবেন না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে বউকে সালাম দিবেন, যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক কথা বলো না কেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। যদি আপনি আপনার স্ত্রীকে সালাম দিতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হবে। বলেন আল্লাহু আকবার। সালাম আছে যেখানে সমাধান আছে, সালাম আছে যেখানে শান্তিও আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করতে হবে। যেই জবান দিয়ে আপনি বিবিকে সালাম দিবেন, ওই জবান দিয়ে বউকে গালি দিতে পারবেন। আপনার বিবি যে জবান দিয়ে সালাম দিবে, সালামের জবাব দিবে, ওই জবান দিয়ে কখনো স্বামীকে গালি দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে এই যে ওঠা বসা দুই একজন করতেছেন, আমার মাথা কিন্তু এলোমেলো হয়ে যায়। আপনারা বোঝেন না তো, আমি অনুরোধ করছি কেন? এই যে মোরে 3-4 বার চিল্লাইলেন, আমার কথা পেঁয়াজ খেয়ে যাবে, আমার লাইন হারা হয়ে যেতে কি করবেন? এরা তো মানুষ। 3-4 বার বললাম, এই যে হাত দিয়ে ইশারা দিলাম, আমার ইশারা তো বোঝে না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝে। দুষ্ট বললাম, এ বসো বসো বাবা বসো, এই চল বসো। এই কয়েকবার চিল্লানি মারতেছে, আমার কানে আসতেছে, আমি কথা ভুলে যাচ্ছি। পরিবেশটা ঠিক দেন ভাই, দয়া করে কেউ কথা বললেন। বসো বাবা, এ বসো, এ বসো না শোনা, এই কলিজারা বসো, নাহলে আমার কাছে আসো, এখানে বসো, এখানে মঞ্চে আসো। একটু খেয়ার দেন তো, খেয়ার দেন তো। কষ্ট হচ্ছে আপনাদের? মানে চুপচাপ থাকবেন, দেখবেন আলোচনা শুনে তৃপ্তি পাবেন। আর ঝুট ঝামেলা করবেন, আপনারাও এলোমেলো করবেন, আমারও এলোমেলো। ওয়াজ অত সহজ না। একটু নীরব থাকেন, দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি খারাপ কিছু বলতেছি? ঘর ঠিক দুনিয়া ঠিক, ঘরে শান্তি, সব জায়গায় শান্তি। আপনার ঘরের সুখ ফিরানোর চেষ্টা করতেছি, কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? একটু অপেক্ষা করেন, আপনার ঘরের শান্তি ফিরানোর জন্য আমি কিছু টিপস দেব, খালি আমল করবেন, খালি জীবনে শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কয়টা সুন্নত শুনবেন? কি কি? এখনই না আলোচনা আগে শুরু করি? হ্যাঁ, 4টা খালি মনে রেখেন বাজান গো আমার। তাহলে ঘরে ঢুকে বুবিকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি এ ওয়াজ করলাম জয়পুর হাটে, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কয় কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কে জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কন না কে? আমার ভাইরা, স্ত্রীকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তানি। আর শরম যদি বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কন ঠিক কিনা? তাহলে ঘরে ঢুকে বউকে প্রথমে সালাম দিবেন। বউও সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা, কেউ কিছুই কয় না। কথা কন না কেন? ঘরের শান্তি ফিরাইতে চান আপনারা? তাহলে আমার কথাটি আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে হঠাৎ করে সালাম দিলে আসসালামু আলাইকুম, বউ হয়তো এদিক ওদিক তাকাবে আর বলবে কারে সালাম দিলাম। যদি বলেন সেপারি তোমারই দিলাম, তখন বলে বাপ রে বাপ, আজকে বার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কথা কন ঠিক কিনা? এই জন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, লম্বা করার সুযোগ নাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজার, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার।
জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যা। সেদিন আল্লাহর আরশে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, সেদিন আমার নবীর পায়ের জুতাটা ছেঁড়া। আমার নবী যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি পায়ের জুতা খুলবেন না। সুবহানাল্লাহ। কতটা মহব্বত করতেন আপনার আমার নবীকে আমার আল্লাহ। যেই নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। আমার ভাইয়েরা, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা বিশ্ব নবীর শরীরের ঘামগুলো শিশিতে জমা করে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাত মোবারক লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবার রসুলের বরকতের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খায়াও যেমনি খাবার তেমনি থাকতো। বলেন আল্লাহু আকবার। নবীর সম্মান মর্যাদা কত, সারাটা জীবন আলোচনা করেও শেষ করতে পারবো না। সেই নবীজিকে নিয়ে আলোচনা হবে। যদি কেউ উঠে যায় বোঝা যাবে রসুলের 100% মোহাব্বত তার কলিজায় নাই। আমার ভাইয়েরা, হযরত বেলালের কথা মনে আছে না নাই? হযরত বেলাল লিখে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আমারে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই নেতানিয়াহুর মতো নব্য ফেরাউন। ইহুদি জাতি হলো পৃথিবীর নিকৃষ্ট জাতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। ওই জালেমেরা বাইসা বাইসা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ক্ষমতা পায় এরা নিজেকে অনেক বড় শেয়ানা ভাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করেও লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা এক সময় বড় বড় কথা বলতো ক্ষমতা টিকানোর জন্য 41 সাল পর্যন্ত, ওরা কি এখন আছে? কথা বলেন। ক্ষমতা পাইয়া টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের উপরে নির্যাতন জুলুম চালাইছিল। শাপলা চত্বরে এতিম সন্তান হাফেজদেরকে হত্যা করেছিল। কথা বলে ঠিক কিনা? যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এই দেশের আলেমদের হাতে হাত করাই পড়াইছিল, আজকে তারা লাঞ্ছিত। ওরা দেশে আছে? যারা বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আলেমদেরকে, এদিকে খেয়াল করেন, আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? কথা বলেন না কেন? যারা আলেমদের তালিকা করেছিল ওদের অবস্থা ভালো না খারাপ? তালিকা সারাই ভিতরে ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও ফাঁসি দিতে হবে। এরা আলেম বিদ্বেষী। আর একটা আছে হারপিক মজুমদার, এ নাম শোনেন না আপনারা?
গতকালকের আগের দিন টকশোতে হারপিক মজুমদার টকশোতে কথা বলতেছে। আমার ভাইয়েরা সাইদ আব্দুল্লাহ নামের একজন ভাই টকশোতে কথা বলা অবস্থায় একটু হারপিক ধরছে। কি ধরছে? কথা কর না কেমন? এই হারপিক তুলে ধরার কারণে এইটা দেখে হারপিক মজুমদার খেপে গেছে। কথা বলে না কেন? আন্তর্জাতিক সংস্থার কাছে সে একটা মামলা দিয়েছে ইউনূস সাহেব সহ বেশ কয়েকজনের নাম দিয়ে। কথা বলে ঠিক কিনা? এর এত বড় সাহস! এই হারপিক মজুমদার এরা হলো ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এরা ছিল বিগত সরকারের দোসর, পাঁচ আটা গোলাম। এই হারপিক মজুমদারের এই টকশোতে হারপিক দেখানোর কারণে সব জায়গায় এখন যুবকেরা ওইটা নিয়ে টল করা শুরু করছে। কথা কন না কেন? এই হারপিক মজুমদার বিদেশে থাকে বাজান, দেশের মাটিতে জায়গা হয় নাই, পালিয়ে ওই দেশে। এরা হলেন নব্যনাস্তিক বেঈমান, এদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। এরা হলো সরকারের পাঁচাটা দালাল ছিল বাজান গো আমার। এই জন্য সমাজের চোখে আজকে এরা লাঞ্ছিত, অপমানিত। মাঝে মাঝে দেখেন ইসলাম বিদ্বেষী যারা, তাদের পক্ষে ছাপাই গায়। এরা হলো তসলিমা নাসরিনের আপন খালাতো ভাই। এই হারপিক মজুমদার আর তসলিমা নাসরিন এরা ভাই বোন। কথা বলে কেন? এরা বড় বড় কথা বলতো, টক শো গরম করে ফেলে দেয়। হারপিক দেখা হারপিক মজুমদার কেন গরম হওয়া লাগবে? গরম না হইলে তো পাবলিক বুঝতো যে না ঠিক আছে। ওইটা দেখেও গরম হয়েছে, কারণ হারপিক খেয়ে একবার আত্মহত্যা করতে চাইছে। কথা কন নাকি আপনারা? বাজান গো আমার, এরা হলো ইসলাম বিদ্বেষী। এদের বিচার বাংলার মাটিতে একদিন হবে। কথা বলেন ঠিক না? এই জন্য বাজান গো আমার, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল, আলেমদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে এই সমস্ত আলেম বিদ্বেষীদের বিচার করা হবে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু স্বামী মুসলমানের মতো খেলোয়াড় না। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সমন? কথা বলার সময় এরা করে নিয়োজন। কথা কন না কে বাজান? আপনারা কি কোনো কারণে রাগ করছেন? ওদের মধ্যে কি আপনাদের কেউ ভাই আছেন, খালাতো বন্ধু আছে? একটু কথা বলবেন, কথা বলবেন, তাছাড়া আমি বুঝবো না যে আপনারা এগুলো শুনবেন কিনা। কষ্ট হয়। এই 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 ব্যারিস্টার সমন, মানবতার ফেরিওয়ালা বলা হয়তো, সেই ব্যারিস্টার সুমনকে যেদিন পুলিশ ধরিয়ে নিয়ে যায়, বলে আমি পুলিশের সাথে এমনি থানায় যাচ্ছি চা খাওয়ার জন্য না। পরে রিমান্ডে নিয়ে কয়েকদিন একটু ঝাড়ছে, এইবার আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া কান্নাকাটি শুরু করছে। আবার বাইরে যখন ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে আসে, তখন একটু হালকা করে হাসি দেওয়ার চেষ্টা করে। কাঠ গড়ায় দাঁড়িয়ে কাঁদে আর বাইরে দাঁড়িয়ে হাসে। অভিনয় কম করো প্রিয়। কথা বলেন কেন? অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ তোমাদের চিনে ফেলেছে। এরা কখনো মানবতার ফেরিওয়ালা হতে পারে না, এরা হলো মানবতার দুশমন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য বলতে চাই, ওই হারপিক মজুমদার সহ যারা ইসলাম বিদ্বেষী, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে সহ্য করে না, আমার ভাইয়েরা যারা ষড়যন্ত্র করে কুকুরের মাথায় টুপি পরায়া দেয়, এরা হলো ইসলাম বিদ্বেষী। এই সমস্ত ইসলাম বিদ্বেষী বেঈমানদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি বাজান? এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, ও বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলাম মানতে গেলে অনেক সময় মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই ইসলাম মানার কারণে অনেক মানুষকে মামলা হামলা দিয়া বাড়িতে ঘুমাইতে দেয় নাই। অন্ধ মানুষের নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল, যারা বিগত বছরে গুলোতে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আজকে সেই সমস্ত মানুষের আগে আছে। এই জন্য বাজান জুলুম করতে নাই। জালেমদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না, মাজলুমদেরকে আমার আল্লাহ সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা করব না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই,
আমার মনি ওমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইটাকে বলে বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লানিস নিয়ে চলে গেছে ওমাইয়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো। এইবার বেলাল হযরত বেলাল যেই রুমের ভিতরে ঘুমাইছে ওই রুমের দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকিয়ে দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল তোমরা বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে বাজান কো আমার ওদেরকে বলে যাও নিজেদের কাজ করো। তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমর ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী। কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের সমাজে থেকে মিথ্যা কথা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না, মিডিয়ার সামনে এসে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বল না, মিথ্যাবাদী নাই? মিথ্যাবাদী ছিল না? বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি পড়ে ছাদের শিশু মারা গেল কিভাবে? এ কথা কর। জাতির সামনে একদিন সব মুখোশ উন্মোচন হবে। কথা বলে ঠিক? ওরা মুখে বলতো একটা, ওদের অন্তরে আর একটা, ওদের কথায় কাজে কোনো মিল ছিল না। কথাকে বোঝা যায়? বাজান গো আমার মন খারাপ করবেন না, সামনে গেলে মজা টের পাবেন যে কথা বলতে চাচ্ছিলাম। উমাইয়া ডেকে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও উমাইয়া, তুমি যদি দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে আমার ঈমানটা কিনতে চাও, আমি দুনিয়ার পার্থিব সম্পদ ছাড়তে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আমার বাবাজিরা, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামালাদের উপরে নির্যাতন জুলুম চালায়। কথা বলেন না কেন? মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামাকে জেলে নিত। কথা বলেন ঠিক কি না? বাজান গো আমার, ওদের বিশেষ বাহিনী চালে থাকে যাদের কাজই হলো এই জমিনে মুসলমানদেরকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কি না? কাশ্মীরে মুসলমানকে যারা কষ্ট দেয় ওরা এই যুগের আবু জেহেল। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করবো না। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে চলে আসছে উমাইয়ের বাড়িতে। ডেকে বলে, বেলাল এইদিকে আসো। বেলাল কাছে আসলেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোমার পার্সোনাল ভাবে মহাব্বত করি, বড় ভালোবাসি। ও বেলালের সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো। বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব।
ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব। সুন্দর ঘর বাড়ির ব্যবস্থা যদি করতে চাও, করার ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যা চাইবা আমরা তোমাকে তাই দেব। বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, টাকা চাও, ব্যবসা বাণিজ্য চাও, যা চাও তোমারে দেওয়া হবে। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা বলে না কেন? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কই, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না ভাই। না, আমরা দোয়া করবো নাকি? রাগ করতেছেন কোন কারণে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান গো আমার। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়, তারা কথা বলেন ঠিক কিনা? সামনে গেলে আলোচনা বুঝবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করবো। এ যুবকে, এই ছেলে, এই কি কানে শুনে নাকি? হ্যাঁ, এবারে ধরেন তো, ধরেন, বসায় দেন। কি একটা অবস্থা! আমি আপনাদেরকে সময় দিছি না? কষ্ট হলে বলেন, খালি হাত তুলে বলেন যে হুজুর দোয়া করে দেন, আমি সাথে সাথে দোয়া করে দেব। মেহরবানি করে আমাকে কষ্ট দিন না। মুসাফিরের দোয়া নেওয়ার চেষ্টা করেন, বদদোয়া নিয়েন না। ঠিক আছে? এত কষ্ট করে, এত পথ জার্নি করে আপনাদের মাঝে আসছি কিছু কথা বলার জন্য। 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে কিছুক্ষণ পরে। কথা বলে ঠিক কিনা? দোকানপাট দুনিয়ার আমোদ প্রমোদ পাওয়া যাবে। পেশাব লাগলে একটু কষ্ট করে থাকেন, খুব বেশি না, 30 থেকে 40 মিনিট পরে আমি দোয়া করে দেব। একটু সামনে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয়নি জোরে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা ভেবে যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, এরপরেও কি নবীজির কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা তোর বেলালের পায়ে রশি লাগাইয়া, উঠের পায়ে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরে নে ঘোরা গেল। এ বাজান, আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো, এত উত্তপ্ত গরম বালি। বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুম চালানোর পরে বিকেল বেলা ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া শেষরে নে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল, আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে মনে ভাবলো, এই পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর। এরপরে হযরত বেলাল জিহ্বা নাড়ায় জিকিরি করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ তো মারে না, পেটে না।
পারে নাকি? বাজান গো, হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। ধানে কাজ করতেছেন, মাঠে কাজ করতেছেন, আল্লাহর জিকির করা যায়, কথা বলেন না কেন? রিকশা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা স্পেশাল সময় লাগে না, সব সময় জবানে জিকির চালু থাকবে। কার কথা বলেন না কেন? হযরত বিলাল ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল নবীর পাগল। বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যেন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার ডান দিকে যাই গো নবী, মনে মনে ভাবে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে বেলাল। নবীকে কত ভালোবাসতেন বেলাল জানেন? সত্যিকারে আশিক রাসূল ছিল বেলাল। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন বাজান। বেলালের তারি বেয়ে বেয়ে অশ্রুগুলো ঝরতেছে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এভাবে ভেঙে পড়ো না, এভাবে আর কান্নাকাটি করো না বেলাল, তোমার কান্না দেখে আমাদেরও বড় কষ্ট লাগে। হযরত বেলাল বলেন, না না, আমি নবীজিকে হারিয়েছি এটা আমি মানতেই পারতেছি না। ছোট্ট বাচ্চার মতো কান্না করতে লাগলেন আর বলে, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। বিশ্বনবী সোমবারের দিন ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজিকে দাফন সম্পূর্ণ করা গেল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার কি যে ভালোবাসা, কি যে ভালো লাগা, ভাষায় প্রকাশ করা যাবে না বাজান গো আমার। হযরতে বেলাল বিশ্ব নবীকে দাফন করার শেষ হয়ে যাওয়ার পরে মদিনা ছেড়ে চলে গেল। 6টা মাস হয়ে গেল বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে হযরত বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়ে যারা। বেলাল হযরত বেলাল নবীকে 6 মাস পরে স্বপ্নে দেখার পরে আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালের কথা শুনে ভিড় জমাইছে। সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে আসলেন, সবাই ডেকে বলে, বেলাল একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে কেঁদে কেঁদে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি হোসাইন তোমার আজানটা শুনতে চাই। হযরত বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার উপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল
বেলা একবার আজান দে। আমি নবীও কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। হযরত বেলালের হাতটা ধরে হোসাইন যখন নানু ভাই বলে ডাকে দেয়, হোসাইনের চোখের পানি বেলাল আর সহ্য করতে পারলেন না। হযরতে বেলাল 6 মাস পরে আইসা মদিনাতে আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা, আমি ওইদিকে যাব না বাজান। বেলালের উপর নির্যাতন জুলুমের খবর বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, ও আবু বকর, বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে ডাক দেন না, আর একটু জোরে ডাক দেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? এবার চলেন বাজান গো, আমার কষ্ট আপনাদেরকে দিতে চাই না। আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চেয়ে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কিয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে নাভি পর্যন্ত, আমার ভাইয়েরা, জমিন যেদিন হবে তামার জমিন, সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে শাস্ত্রীয় মানুষকে আল্লাহ স্পেশাল ভাবে ছায়া দান করবেন। সেই স্পেশাল ইমানদার বান্দারা আল্লাহর আরশের নিচে ছায়া পাইয়া তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামতের একদিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেলা করে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একটা বার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেলা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। রাসূলের হাতে এক পেলা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে নেন। জোরে বললেন, আর একটু জোরে বলেন না আমিন। হাত নামান। রাসূল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, ভাবা যায়? এদিক খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলকে দেখা হবে, আবার রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করা হবে। আহ, কি দৃশ্য!
কথা বলে না, কত মধুর একটা দৃশ্য। আমি নবীকে নিজের চোখে দেখব, রসুলের হাতের পিয়ালা নিয়ে আমি পান করব। এতদূর পর্যন্ত যদি যেতে চান একটু কি আমল করা লাগবে না? পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ, কথা কয় না। আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বদ্দা পানি নিয়ে আসো, তো আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া বদনা ভইরা আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে পড়ে গেছো, আসার খাইছো, ব্যথাও পাইছে। তখন এই চকলেট থাকার খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। ওই ছেলেটা যেরকম ব্যথা পাইলে ব্যথা মনে হয় না, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি তকদিরে জুটে যায় আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, সেই মানুষটার কাছে কিয়ামতের কঠিন দিন কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেই হাউজে কাউসারের পানি পান করতে গেলে আপনাকে আমাকে যে একটু কষ্ট করা লাগবে, কথা কয় না, একটু ঠান্ডা পানিতে উজু বানায় সালাত আদায় করা লাগবে। হঠাৎ করে আগে নামাজ পড়তে না, হঠাৎ করে একটু নামাজ ধরা শুরু করছে। পুরাতন মুসল্লি যারা বোঝেন তো, নতুন পুরাতন কথা কন নাকি আপনারা, এই পুরাতন মুসল্লিরা আবার নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা মারে, বাপ রে বাপ, হ্যাঁ সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বে না তামাশা করবে, কথা আছে না ভাই, টিটকারি মার। হ্যাঁ দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, মানে মসজিদের সিসি ক্যামেরা, কথা কন না কেন। কোন একটা লোক আল্লাহ হেদায়েত দান করেছে, মসজিদে গেছে সালাত আদায় করার জন্য, তার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে? তার জন্য দিল থেকে দোয়া করেন যে বাদশা ভাই তোমার জন্য দোয়া করি, তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই দোয়া করা লাগবে যে ভাই মৃত্যু পর্যন্ত তুমি সালাত আদায় করো। পারলে নতুন মুসল্লিকে নিয়ে যে একটু চা খান, গল্প করেন, কথা কন। আমরা তা না করে টিটকারি মারি, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে ঢুকাইতে পারেন না, আবার বেকার তারা কথা বলে মানুষকে কেন কষ্ট দেন? ভালো হয়ে যান, কিন্তু মাথা গরম করাই না, হ্যাঁ ভালো হয়ে যান। অনেকে দেখবেন নতুন নতুন 2-4 জন নামাজ দেখি তোর নামাজ কয়দিন থাকে, হ্যাঁ কথা কন না কেন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, তারে নিয়ে সমালোচনা করে, কথা কন না আপনারা। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষজন দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে বলে তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহাব্বত করে না, দাড়ি পছন্দ করে না, এমন বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। আমরা রসুলকে ভালোবেসে মুখে দাড়ি রাখছি, কথা বলেন না কেন? যারা রসুলের সুন্নতি দাড়ি পছন্দ করে না, সেই মানুষ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না, কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে আপনাকে আমাকে কাজ করতে হবে 2টি, জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ পাক কিছু মানুষের সামনে পথ দ্বারা বরণ তৈরি করে দেবেন। আমার নবী ডেকে বলবেন আল্লাহ সংখ্যা আমি অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? 2টা অপরাধ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। কি সেই 2টা অপরাধ জানার দরকার আছে না নাই? আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরেকটু জোরে বলেন কয়টি? লিল্লাহে তাকবীর। সেই কথা আল্লাহ পাক 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। ফাসাল্লিলি রাব্বিকা, সালাত হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? নামাজ হবে একমাত্র কার জন্য? উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমার ভাইরা, নামাজ যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে গভীর মনোযোগ দিয়ে শোনেন, সালাত সালাতের মতো আদায় করা লাগবে। কথা ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আর একটু জোরে বলেন কার? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, বান্দা তোমার সিজদা যদি সিজদার মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাকে না খাওয়ায় রাখবো না। আমি আল্লাহ তোমাকে দুইটা জিনিস দেব। এক নাম্বার, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, সেই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুহু কয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি? গঙ্গাচড়া বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, কোন ব্যাংকে টাকা জমানো আছে, ওরে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরে বাসায় ফেরত পাঠান তিনি কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, আল্লাহর এত সৃষ্টির মাখলুককে খাওয়ায়, আল্লাহ কি আপনাকে আমাকে খাওয়াবেন না? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছেন। সে আল্লাহ বলতেছে বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, এক নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো আদায় করলে রিজিক দিবেন কে? আল্লাহ। দুই নাম্বার বলে বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভয় থেকে নিরাপত্তা দেব। আমাদের ভিতরে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়ে গঙ্গাচড়া বাজার থেকে বেতগাড়িতে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়বো। আপনার আমার অন্তরের ভিতরে ভয় আছে না না? আজকে সমাজে বলেন তো বাজান, ভয় আসে না নাই? বাড়ির ভিতরে মহিলা মানুষ বসবাস করে, সেখানে পর্যন্ত মহিলাকে খুন করে যায়। আপনারা জানেন বগুড়ার একটা আলোচিত হত্যাকাণ্ড, অনেকে শুনেছেন, ছেলে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। র্যাবের ভাইরা ব্রিফিং করেছিল, আমরাও ভেবে নিয়েছিলাম হয়তোবা ঘটনা সত্যিও হতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে ব্যথা দিয়েছিল যে না, মাকে সন্তান হয়ে কিভাবে হত্যা করলো, এটা অনেকেরই মানতে পারে নাই। সবাই বলেছে মা এ কেমন পাষণ্ড সন্তান জন্ম দিলি যে তোমার
মারে হত্যা করলো। আমরা মনে করেছিলাম ছেলেটা নাকি অনলাইনে জুয়া খেলে, 500 টাকার জন্য মার সাথে ঝগড়া করে মাকে নাকি হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের মোড় নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমার ভাইরা, র্যাবের ভাইরা তদন্ত করে ওই কথা বলেছিলেন। এখন শোনা যায় র্যাবের ভাইরা ছেলেটারে পিটাইয়া জোর করে নাকি এই কথাটা বলতে বাধ্য করেছিলেন। এইবার পুলিশ যখন সেই ছেলেটাকে রিমান্ডে নিয়েছে, একজন আলেমের ছেলে, সে নিজেও মাদ্রাসায় পড়ে, আলিমের একজন ছাত্র। আমার ভাইরা, সেই ছাত্রকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, এইবার পুলিশের কাছে নতুন তথ্য এতে বলেছে, না না, আমি আমার মাকে হত্যা করি নাই। পুলিশ টেনশনে পড়ে গেল, তাহলে হত্যা করলো কে? এই হুজুরের বাড়িতে, আলেমের বাড়িতে বগুড়া দশাসিয়ার ঘটনা বাজান। এইবার সবাই চিন্তা করলো, তাহলে হত্যা করলো কে? তার বাড়িতে ভাড়াটে থাকতো একজন মহিলা, সে অনৈতিক কাজ করতো। হুজুরের বউ, যে মহিলাটাকে হত্যা করা হয়েছে, উম্মে সালমা, সে বলেছে, খবরদার আমার বাসায় থাকলে অনৈতিক কোনো কাজ করা যাবে না, তোমার মতি গতি ভালো না, চাল চলন ভালো লাগে না, ভাড়া দেওয়া লাগবে না, তুমি আমার বাড়ি ছেড়ে দাও। এই কথাই রাগান্বিত হয়ে গেল। মাঝে মাঝে বলে, আপনাকে দেখে নেব, আমি খারাপ মহিলা, আপনি আমারে খারাপ বলেন, আমি আপনাকে দেখে নেব। এই কথা বলে বাজান গমায়, সেই যেই মহিলাটা ভাড়া থাকতো, ওই ভাড়াটিয়া মহিলা দুইজন পুরুষকে কন্টাক্ট করে নিয়ে আসা। আরে আল্লাহর বান্দি রান্না ঘরে রান্না করতেছিল, এই মহিলা যায় মুখের ভেতরে স্প্রে মেরে দিয়েছে বাজান গো আমার, যার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইবার পূর্বের পরিকল্পিত যেই ঘটনা, যেই দুইজন লোক তার সহযোদ্ধা ছিল, যারা তার সাথে মাদকের ব্যবসা করত, তাদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে তারা দুইজন এসে এই তিনজন মিলে হত্যাকাণ্ড করে আমার ভাইয়েরা মেয়েটার মৃত্যু নিশ্চিত করার জন্য তারা নিজেরাই ডিপ ফ্রিজে রেখে, ওই মহিলা যেহেতু ভাড়াটিয়া, তার কাছে তালা চাবি ছিল, সে আবার তালা মেরে চলে গেছে। আর এই ছেলেটা বাড়িতে আসার কারণে ডাকাতির নাটকের ঘটনা ঘটাইয়া এই ছেলেটাকে অপরাধী বানানো হয়েছিল। আসলে বগুড়ায় যেই ছেলেটাকে মায়ের খুনি বা স্বামী বলা হয়েছে, এই ছেলেটা এখন যে খুনি এটা প্রমাণিত নয়, খুন করেছে সেই মহিলা, ওই বাড়িতে ভাড়াটিয়া থাকতো আর একটা মহিলা। ওই জন্য বাজান গো আমার, যে কোনো ঘটনা বুঝে শুনে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? র্যাবের ভাইদের উপরে মানুষের বিশ্বাস আছে, তারা যদি এইভাবে ভুলভাল তদন্ত করে, জাতির মানুষ তাদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে। পুলিশের ভাইদেরকে ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য। আমার ভাইয়েরা, যেই মহিলাটাকে হত্যা করা হয়েছে, তার স্বামী একজন আলেম, সুনামধন্য বক্তা। সে বলতেছে, আমি চেয়েছিলাম যেই অপরাধী হোক, আসল আসামি যেন গ্রেপ্তার হয়। আমি কখনো ভাবি না আমার ছেলে এই কাজ করতে পারে। ছোটবেলা থেকে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমি বাবা হয়ে মানতে পারি নাই। এখন তো ঘটনা প্রমাণিত হয়ে গেল, র্যাবের লোকেরা জোর করে আমার ছেলের মুখ দিয়ে জবানবন্দি নিয়েছিল। এখন সত্য প্রকাশ পেয়েছে, আমার কলিজার টুকরা ছেলে তার মাকে হত্যা করে নাই, তার মাকে হত্যা করেছে ওই বাড়িতে ভাড়া থাকা আর একটা মহিলা, যে অবৈধ কাজ করত, অনৈতিক কাজ করত, মাদকের ব্যবসা করত। আমরা চাই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে। তাম দুনিয়ার মানুষ জানলো এ কেমন সন্তান যে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো 500 টাকার জন্য। আহারে, ঘটনা ঘটছে কি আর ঘটাইছে কি? এই জন্য বাজান তদন্ত সঠিকভাবে হওয়ার দরকার আছে না নাই? রেবের ভাইদেরকে বলবো, যে কোনো কাজ বুঝে শুনে করবেন, মানুষকে জোর করে হুমকি ধমকি দেওয়া, সত্যটা বের করার চেষ্টা করবেন, তাহলে মানুষ আপনাদেরকে ধন্যবাদ দেবে। ভুলভাল মিডিয়াতে প্রচার করবেন, মানুষ আপনাদেরকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন নাকি আপনারা? কেন এই ছেলেটাকে জোর করে পিটাইয়া তার মুখ দিয়ে এই কথাগুলো স্বীকার করা হলো? এর পিছনে কারণ কি? সত্য উন্মোচন হওয়ার দরকার আছে না? জোরে বল, দরকার আছে না নাই? চিন্তা করেন, মানুষ হয়ে মানুষকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রাখছে। একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আমরা চাই এই মহিলাকে ফাঁসি দিয়ে মারতে হবে। কথা বলে ঠিক কিনা? এত বড় সাহস, একজন আলেমের স্ত্রীকে হত্যা করেছে। কি জাতির মানুষের ভুল ভেঙে গেল। আহারে, আমরা তো অবাক হয়ে গেছিলাম। ছেলে হত্যা করেছে, সে রহস্য উন্মোচন হয়ে গেল। ছেলে হত্যা করে নাই, হত্যা করেছে তারই বাড়িতে ভাড়া থাকতো আর একটা মেয়ে, সেই মহিলা হত্যা করেছে। কথা বলে ঠিক না?
আমার ভাইয়েরা মন খারাপ করতেছেন মনে হয়, এই জন্য বাজান গো আমার নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন ইবাদত, এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার রিজেকের ব্যবস্থা করব, আর দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেব। তাহলে রিজেক দেওয়ার মালিককে, নিরাপত্তা দেওয়ার মালিককে, তাহলে সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা নফল না ফরজ? একটু জোরে বলেন। এমন কোন মুসলমান আছে যে জানে না 5 ওয়াক্ত সালাত ফরজ? প্রত্যেকটা মুসলমান আপনি আমি জানি 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে না, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দাও ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। তাহলে গভীর নিশীথে যদি কেউ যায় নামাজে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যারা যায় নামাজে তাহাজ্জুদের সালাত আদায় করে, যারা গভীর নিশীথে আল্লাহকে সিজদা দেয়, তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? যারা তাহাজ্জুদের জায়নামাজে সিজদার মাধ্যমে মালিকের সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আমার আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না। বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা ওয়াদার। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2 হাত তুলে আমার মালিককে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই বসেন বসেন। এই যুবক, এই নামাজের কথা শুনে ওঠো কেন? নামাজ দরকার নাই তোমাদের? কথা বলেন না কেন? বাজান নামাজের কথা বললে কষ্ট পান? এদিকে খেয়াল করেন, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আজকে আমাদের মসজিদগুলো সুন্দর হচ্ছে, কিন্তু এই মসজিদে সালাত আদায় করার মতো সুন্দর মনের মানুষ পাওয়া যাচ্ছে না। কথা বলেন না কেন? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। আল্লাহর ঘরে যেন মনটা বসতেই চায় না। কথা বলেন না কেন? মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি নাই, এরকম মানুষ আছে না নাই? আহা, সালাতের প্রতি মনোযোগী হওয়া লাগবে বাজান। এই জন্য আমি আমার ওয়াজে বলেছিলাম নামাজ আছে বাংলাদেশে 5 ধরনের। জোরে বলেন কয় রকমের? 5 রকমের নামাজি পাওয়া যায়। কয় রকমের বলবো? একটা হলো 5-এর নামাজি, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর মুমিন বান্দা, এরা হলো 5-এর নামাজি, মানে যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে। আল্লাহু আকবার বল। আর 2 নাম্বার হলো 7-এর নামাজি, যারা 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে। কথা কন না আপনারা? এরকম নামাজি আছে না নাই? 7 দিন পরে পরে কিসের নামাজ পড়ে? জুমার নামাজ। এরা এসে হুজুরের ভুল ধরে, টাইসে বালু পরে থাকলে বলে হুজুর খাচ্ছেন আর বয়লারের মতো মোটা হচ্ছে, মসজিদে বালু পরে আছে খবর নাই। এরকম বলে কি না? জোরে বলেন। বিশ্বনবী একটি মসজিদে সালাত আদায় করার পরে মসজিদের পাশে একটা কবর দেখলেন। ওই কবরের দিকে তাকাই আল্লাহ রাসূল বলতেছেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলেন নবী গো, এই ব্যক্তি কেন জান্নাতি আমরা বুঝতে পারলাম না, একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেন জান্নাত দিয়েছে, কারণ হলো এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত। আল্লাহর ঘরটা পরিষ্কার রাখার কারণে, মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে তার বান্দাকে জান্নাত দিয়েছে।
ইমাম মুয়াজ্জিমের দায়িত্ব শুধু মসজিদ পরিষ্কার করা না, মাঝে মাঝে আপনি যতই টাকাওয়ালা হন মসজিদ একটু ঝাড়ি দেবেন, দেখবেন দিলের অহংকার কমে যাবে। কথা বলে ঠিক কিনা? একটু মসজিদ পরিষ্কার করবেন, মসজিদ একটু ঝাড়ি দেবেন, মাঝে মাঝে মসজিদের ভিতরে যেগুলো ময়লা আবর্জনা পড়ে আছে এগুলো একটু পরিষ্কার করবেন, দেখবেন আল্লাহ তাআলা তার হেদায়েতের আলো দিয়ে আপনার অন্তরটাকেও পরিষ্কার করে দেবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ঘরকে মহব্বত করার দায়িত্ব সবার, ইমাম মুয়াজ্জিমের শুধু দায়িত্ব না, আপনার আমারও দায়িত্ব আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? হোক, সমস্যা নাই বাজান। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? তাহলে গভীর নিষেধাজ্ঞা ছাড়া সালাত আদায় করে এরা আল্লাহর সাথে প্রেম করে, আর যারা আল্লাহর সাথে প্রেম করে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই। কিছু মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহর গোলামিতে জিন্দেগিটা কাটায় দেয়। তবে বাংলাদেশের যুবকেরাও কিন্তু রাত্রি জাগরণ করে, তবে নামাজ আদায় কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা সারা রাত খালি মোবাইলে চ্যাটিং করে। আপনাদের এলাকায় ছেলেবেলে এরকম নাই তো? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? এই মোবাইল পাইয়া সারাদিন চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে আমি ভাত খাবো না, ছেলেটা বলে তুমি না খাইলে আমিও খাবো না। এই দুষ্ট ছেলে মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই যুবকের চোখে ঘুম আসে না। যুবক রে, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করো, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবকেরা ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আপনাদের এলাকায় আছে না নাই? যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে রংপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। ফজর পড়লি না রে যুবক, বলা যায় না ফজরের নামাজের পরে মসজিদের মাইকে তোমার নামটা এলান হতে পারে। কার কখন মৃত্যু আসে আমরা কেউ জানি না। দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না বাজান। কত মানুষ সিজদা দিতে গিয়ে মারা যায় কবর, বড় কপালওয়ালা বান্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাজান গো আমার, রাত্রি জাগরণ করে ইবাদত করে সময় কাটাবো কার জন্য? এদিক আপনি রাতের 1টা 2টা 3টার দিকে উঠছেন, কেউ টের পায় নাই, আপনি নিরালায় নিবৃত্তিতে একা একা সালাত আদায় করতেছেন কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? আল্লাহ ওই শেষ রাতিতে প্রথম আসমানে আসে, এসে আল্লাহ ডাক দেয়, কে আছো গুনাহগার, কে আছো অপরাধ করছো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় জেলে নেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহ তার অপরাধী বান্দা, গুনাহগার বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়া, আমার মালিকের কত দয়া, আমার আল্লাহর কত দয়া। তিনি রহমান, তিনি রহিম। কথা বলে ঠিক, তার দয়ার কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কে আছো? অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। তাহলে বলেন তো বাজানে, যাই নামাজে প্রেম করব কার সাথে? এ যুবকে, উল্টা পাল্টা যে প্রেম করো, হাজার হাজার টাকা নষ্ট করো, আছে না যুবক? এই মোবাইলের মাধ্যমে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেল। অধিকাংশ যুবক মোবাইল পাইয়া পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মোবাইল পাইয়া প্রেম করে। প্রেম আপনাদের এলাকার ছেলেরা করে না, এরা অবশ্য আল্লাহর ওলি। কথা বলে না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো এলে বলে যুব, বলবো চলবে? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন।
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মাঝে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এখন টাচালা কিনে দে, কথা কয় না কেন? যুবক 20 বছর বয়স হয়ে গেছে, বাড়িতে যা বলে আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। এরকম ছেলেবেলা আছে না নাই? পিতামাতা রাজি হয় না, তখন পিতামাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে যায় বিয়ে করে। রংপুরে অবশ্য আজ পর্যন্ত কেউ পালায়নি। যারা পিতামাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যায় বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার মনে কষ্ট দিয়ে তাদের চোখের পানি ঝরাইয়া কোন সন্তান জীবনে সফল হতে পারে না। পিতামাতার বদদোয়াকে ভয় করো। কষ্ট করে লালন পালন করেছে, বিয়ে একাই করবা? এত বড় বীর পুরুষ তুমি, কথা কয় না? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কারা কারা হাত তোলো, যারা বিয়ে করেনি হাত তোলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? হাত নামান, হাত নামান। ওই যে এক চাচা হাত তুলতে চাইছিল, আপনার এই বয়সে রিস্ক নেওয়ার দরকার নেই। থামেন থামেন, এই যে বাবা যে বসে, হ্যাঁ মুরব্বী, ওই যে আর এক মুরব্বী দেখেন, এই ছেলেবেলে, এই মাদ্রাসার বাচ্চারা একটু বসো। এই আর কয়েক মিনিট হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহ কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? এরপরে আল্লাহ বলতেছেন ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের জীবনের সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? আমরা কি করি? 7 জন গরু একটা ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন একটা দুর্বল গাভী কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। শরীরের সবগুলো হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। বলে হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, ওই রকম দুর্বল গাভী জবাই করলে গোস্ত টান দিবেন গঙ্গা ছড়া, চলে যাবে মডার্ন মোড়। গোস্ত খালি স্প্রিং করে, সাবান যায় না, ওটা গিলিয়ে খাওয়া লাগে। কথা কন, কথা কন। ওরকম গোস্ত আমি একবার মাহফিলে পাইছিলাম ভাই, এতই চেষ্টা করতেছি, পুরো মুখ নাকে শেষ, তাও খাওয়া গেল না। কি টান রে ভাই, রাগ করতেছেন আপনারা মনে? এজন্য বাজার গরু 7 জন ভাগে দেন, সমস্যা নাই। 7 জনই ভালো মানুষ হওয়া লাগবে। 5 জন 4 জন 3 জন ভাগে দেন, কোনো সমস্যা নাই। সবাই হওয়া লাগবে নেককার আল্লাহওয়ালা। আপনি হাজি মানুষ হইয়াও বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। জিজ্ঞাসা করলাম হাজি সাহেব তাদের সাথে কুরবানি দিচ্ছেন, এদের মধ্যে 2-3 টাকার ভেজাল আছে, একজন সুদখোরও আছে। তখন বলছে হুজুর আমার নিয়ত সই আছে, আমার নিয়ত সই আছে, বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না, এজন্য একটু গরুর সাথে ভাগ দিছে। বাড়িতে ছাগল খায় না, এজন্য সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। এরকম আছে না? না। এদিকে খেয়াল করেন, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি নিয়ে এত ওয়াজ করার সুযোগ নাই। যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি। কথা কয় না কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহর জন্য। কথা কর। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে। কথা কয় না? অতএব সুদের টাকা হোক আর কিস্তি তুলে হোক কুরবানি দেওয়াই লাগবে। বলেন তো এই নিয়তে যারা দিবে কুরবানি হবে? জোরে বলেন হবে?
হুজুর ওয়াজ করেছে কুরবানির পশুর পশমে পশমে সব, তার পায়ের খুর, মাথার শিং, এগুলো পর্যন্ত আল্লাহ তাআলা আমল নামায় তুলে দিবেন মিজানের পাল্লায়। এত সবের কথা শুনে একজনের মাথা ঠিক নাই। কুরবানির আগে রাত্রে পাশের গ্রামে যায় একটা গরু চুরি করে নিয়ে আসতেছে। ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম সাহেব বলতেছে ভাই কার গরু? কয় আপনি সবের এত ওয়াজ করছেন, কুরবানির আল্লাহ এত ফজিলত এত সব দিয়েছে, গরু মানে আমি গরিব হতে পারি তাই বলে কুরবানি মিস করব? এই জন্য নিয়ত করছি পাশের গ্রাম থেকে আমি একটা চুরি করে নিয়ে আসছি। হুজুর বলতেছে ভাই চুরি করে কুরবানি দিলে হবে? তখন বলে হুজুর যে সবের কথা শুনেছেন ওই সব আর চুরি করার গুণে দুইটা যাবে কাটাকাটি, মাঝখানে গোস্ত খাওয়া দাওয়া ফাও। এই ধান্দায় যদি আপনি কুরবানি দেন হবে? কথা কন নাকি আপনারা? কেউ যদি চুরি করা গরু কুরবানি দেয় ওটা যেমন হবে না, হারাম টাকা দিয়ে হজ করলে যেমন হবে না। আবার যুবকেরা অনেকে প্রেম করে আর বলে হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু আমি তাকে প্রেম করি, তাকে ভালোবাসি, অনেক লাইক করি, মহব্বত করি, ঘরের বউ বানাবো, এই নিয়তেই প্রেমটা করতেছি। কথা কেন? মানে মেয়েটাকে বিবাহ করবে এই নিয়তে প্রেম করতেছে। আপনারা বলেন তো কেউ যদি চুরি করার টাকা জমায় যে আমি চুরি করতেছি এই টাকা দিয়ে হজে যাব, চুরির টাকা দিয়ে হজে গেলে কবুল হবে? চুরি করা গরু দিয়ে কুরবানি দিলে হবে? চুরি করা গরু দিয়ে যেমন কুরবানি দিলে হবে না, ডাকাতির টাকা দিয়ে হজের নিয়ত করলে যেমন হবে না, প্রেম করতেছেন বিয়ে করার আশায়, এই বাটপাড়ির প্রেমও চলবে না। হারাম সম্পর্ক করে আর বলে হুজুর প্রেম করতেছি, আমার প্রেম পবিত্র প্রেম। ওরে শয়তান, প্রেম আবার কিসের পবিত্র? যে কোনো অবৈধ সম্পর্ক সব হারাম। কথা বলার মেয়েকে পছন্দ হয়েছে ডাইরেক্ট ওর বাপক আগে রাজি করো, চাচা মেয়ে আপনার একটা মেয়ে আছে দেখে ভালো লাগছে মাশাআল্লাহ, যদি রাজি থাকেন আব্বার দিকে খবর পাঠায়। কথা কয় না কেন? মুরব্বি ঠিক করবে, তুমি মাঝখানে কেডা? কথা কন না কেন? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে যারা কুরবানি দেবেন এক নাম্বার নিয়ত সহি যে কুরবানি একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখে না। অনেকে 2 লাখ 5 লাখ টাকার গরু নিয়ে এসে রাস্তার বেঁধে রাখে, কয় কার কুরবানি? কয় তালুকদারের। তালুকদার সাহেব আপনি ঠকেন না, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে এক রানটা দেখা যায় ওই এক রানে তো 4 মণ গোস্ত হবে। যারা কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি কবুল হবে না। আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি তোর অন্তরটা দেখি, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ ওইটা কবুল করি। তোমার নিয়ত যদি সহি হয়, আর 2 নাম্বার তোমার ইনকামটা যদি হালাল হয়, আপনি যেই টাকা দিয়ে পশু কিনবেন এদিক খেয়াল করেন হালাল টাকা হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা বলে ঠিক কিনা? আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। এই 3টার সমন্বয় যদি আপনি কুরবানি দিতে পারেন তাহলেই আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে। কথা বলে ঠিক কিনা? আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, বিশ্বাস করেন নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি নামাজি হয়ে কুরবানি দিতে পারেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে নবী আপনি মন খারাপ করবেন না গো নবী। শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি গো নবী, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাহিবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না গো নবী। ও নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা নিজের জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসবে। বলুন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। আমরা রাসূলের কি সন্তান? জোরে বলেন কি সন্তান? আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। রাসূলের মহব্বত ভালোবাসা আমরা জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমার নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমার নবীকে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা।
নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীজির অপমান সইবে না রে মুসলমান। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় বিশ্ব নবীকে গালিগালাজ দিয়েছে। বলেন তো বাজান, এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে গালি দিতেছে ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় গালিগালাজ দিতেছে, নবীকে গালি দিচ্ছে। নবী সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এই হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। কথা কন নাকি? একটা জারজ সন্তান, একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলতেছে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করবেন না বাজান গো আমার। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেছে। তার মা বৃদ্ধ মহিলা, নাম ছিল ঝর্ণা। ডেকে বলে মা, করবি না কোনো তাল বাহানা। বিশ্ব নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী আমাকে বলেছেন আমার নাকি পিতৃ পরিচয় ঠিক নাই, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা বল। দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। কথা কন না কেন? সুযোগ পাইলেই ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে সুন্দর চেহারা দেখে মনেই হয়নি যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবি ডাকিস কাকরে বদমাইশ। কথা কন না কেন? মা বোন আছে এলাকায়, মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা আমি গোলাম রব্বানি অনুরোধ করে যাই, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কিন্তু ভাবি যে ডিজিটাল ভাবি, দেবর যদি একবার বলে ভাবি আপনার চেহারা পূর্ণিমা ফেল, পরিমণির আপনি বোন, ভাবি সেই খুশি, সেই খুশি, সেই খুশি। কথা বলে না, খুশির ঠেলায় বলে তুমি শুধু আমার সৌন্দর্যের প্রশংসা করো, তোমার ভাই তো কিছুই বলে না। দেবর আবার দুষ্টমি করে বলে ভাইয়ের কি সেই চোখ আছে? ভাবি যদি নেককার ইমানদার আল্লাহওয়ালা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু ভাবি যে ডিজিটাল, ওই যে আগে রংপুরের ভাওয়ালি গান শোনেননি, বাড়ির বাসে বেতেরারা, কথা বল, হাল জুড়ে এসে ছোট দেহরা, ডিজিটাল ভাবি গাছে চড়িয়া 2টা জলপাই মারিয়ে দিই, এলে সেই ভাবি কথা কয় না বারে। ওয়াজ করবো না দোয়া করবো? রাগ করতেছেন আপনারা? মা বোনদেরকে একটু হালকা বলার দরকার আছে না নাই? ওরা ঠিক, পুরো দুনিয়া ঠিক, আপনি বোঝেন না? ওদেরকে ভালো বানান লাগবে। এদের রাগ বেশি, অভিমান বেশি, এদের জেদ বেশি। দেখেন না আমাদের দেশের এক মা জেদ করে 16 বছর টিকে থাকেন। মেয়ে মানুষ যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বে। 16 বছর দাঁত দিয়ে কামড়েছিল, কথা কোন ঠিক কিন্তু আছে আছে। পাগলিটা আগ করে অভিমান করে চলে গেছে পাশের দেশে, বিভিন্ন দেশে যাইতে চায়, কেউ জায়গা দেয় না।
এই জন্য মনের দুঃখে মাঝে মাঝে এই দেশের নেতা কর্মীকে ফোন দিয়ে বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন, কথা কোন দেখেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, রংপুরে আপনার শ্বশুর বাড়ি, আপনি আসেন, আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ থেকে আছে, আপনি আসেন, কথা কন এখন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার। এই লোকটা দেখার আমার খুব ইচ্ছা। এই লোকটা ছিল বিনোদনের নেতা। মাসুদ তুমি ভালো হ্যাঁ জালা, কথা কানে স্মার্ট বাংলাদেশ বলবে, মজ ভাইকে ফেলে দিচ্ছি। এই লোকটা আছে, কথা কন না কেন। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। হ্যাঁ, ক্ষমতার চেয়ার থেকে নামা সহ, কিন্তু ওই চেয়ারে বসা অনেক কঠিন। দিল্লি বহুত দূর, পাগলের সুখ মনে মনে, এ কথা কয় না। নেত্রী থাকে হিন্দুস্তান, ডাকলো নেতা কর্মীকে গুলিস্তান, গেছে 2-4 জন গেছে, উত্তম মাধ্যম খায়া একেবারে ফিনিশ। এই জন্য বাবা 16 বছর বহুত রাজত্ব গেছে, তোমরা একটু চুপচাপ থাকো, দেশে অশান্তি সৃষ্টি করো না, কথা বলে ঠিক কিনা। উনি এমনি ফোন দিয়ে মাঝে মাঝে বলবে নানান কথা, কিন্তু এই দেশে উনি আসবে বলে আমার মনে হয় না। ওনারা তো এক চালাক, দেশ চালাইতে বুদ্ধি না থাকলে কি দেশ চালাইছে? কষ্ট হয়, বিরক্ত হয়েছেন। ভারতের দাদারা ওনাকে রাইখে যদি শান্তি পাই, পা সমস্যা কি। আবার যদি পাগলি রাগ বাগ কমে যায়, আসবেন দেশে আবার, কথা কন না কেন। দেশে এসে কই থাকবে এটা জনগণ ঠিক করবে, কথা কন ঠিক কিনা। আপনারা যদি আবার ক্ষমতার চেয়ারে বসান, আমার আপত্তি আছে, বসান, তো অত সহজ না। 7 তারিখে ওরা জানতো না যে 5 তারিখে ভাগ্যে কি আছে। রান্না করা ভাত রেখে চলে গেছে, আপনি চিন্তা করেন পরিবেশটা কেমন ছিল। হ্যাঁ, অত সহজ না। যেই পরনে শাড়ি ছিল ওইটাই পরে গেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিল, সেটাও ভাগ্যে হয় নাই। টাইম পাইছিল 45 মিনিট। আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ, তোরা চাইলি পদত্যাগ, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। আমাদের চাওয়াটা কম, আল্লাহ দিয়েছেন অনেক বেশি, কথা কন ঠিক কিনা। এজন্য আল্লাহ বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না। আমরা বেশি হা হুতাশ করি, হুজুর মরা পর্যন্ত। কিসের মরা? 41 সাল আছে, 24 সালই নাই, কথা কয় না। এত হা হুতাশ করে হবে না। আমরা যাই হোক, আর কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী চাই না। এই যে চিন্তা করেন, আমেরিকার প্রেসিডেন্ট হইল ডোনাল্ড ট্রাম্প, ওর সাথে নেতৃত্ব দিয়েছিল একটা মহিলা, কমলা। কি আমেরিকার মানুষ মহিলাকে নেত্রী বানাইছে? আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে প্রেসিডেন্ট বানাইলো, এরপরেও কমলাকে প্রধানমন্ত্রী বানাই নাই, প্রেসিডেন্ট বানাই নাই। আমেরিকার দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতে বাংলাদেশেও আমরা কোন নারীকে রাষ্ট্রপ্রধান বানাবো না, নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। আর যাই হোক, পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরা ঘর সামলাক, মাঝে মাঝে দেখেন না রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, মাঝে মাঝে রাগ করে 3 দিন খায় না, রাগ করে ব্যাগ গোছায় বাপের বাড়ি যায়। ওদের অভিমান, রাগ জেদ বেশি, ওদেরকে ওই শান্তির জায়গায় নিয়ে যাওয়া যাবে না, কথা কন ঠিক আছে চাচা? ঠিক আছে, পুরুষ প্রধানমন্ত্রী হবে আগামীতে, ঠিক আছে। এই যে 53 বছরে অনেক শাসন ব্যবস্থা দেখেছি, আল্লাহর কোরআনটা এই জমিনে প্রতিষ্ঠিত
চান তো ইনশাল্লাহ? কারা কারা কোরআনের সমাজ কায়েম করতে চান হাত তুলে দেখান। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে দেন, জোরে বলেন আমিন। আমরা যদি একবার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে পারি, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনতে পারি, পুরো বাংলাদেশ হবে শান্তির জায়গা, পুরো বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। কোনো অশান্তি থাকবে না, কোনো মারামারি হানাহানি ফিতনা ফাসাদ থাকবে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ টাকা দুর্নীতি করেছে, যারা বিদেশে বাড়ি বানাইছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, আগামীতে তারা এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। ঠিক আছে, মনে জন থাকে। ওই আবেগে স্লোগান দিবে না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব, গাঁজা খাই পাঁচত্ব, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। তামাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে খাটের নিচে। তো ওই দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নিয়ে আসা যাবে? কথা কম। যেই নেতা সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, আমানতদার, যার কাছে ক্ষমতা গেলে আমানতের খেয়ানত করবে না, আগামীতে এমন সৎ, যোগ্য মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। মনে থাকবে, এর নাম যদি রাজনীতি হয় একটু করা দরকার, কারণ আমাদের সচেতন হওয়ার জন্য। কে বোঝা গেল? এখন কোন দলকে ভোট দেবেন আমি কি সেটা বলছি? বেশি ক্লিয়ার করলে ওটা আবার বেশি হয়ে গেল। কথা কি বলছেন? আমি শুধু আপনাদেরকে বলবো, সৎ মানুষ যেন সমাজের নেতা হয়, সেটা যেই দলেরই হোক। মনে থাকবে? জি জি, আমি বুঝি তো আপনাদের মন কি বলতেছে, আর আমার মনে কি বলে সেটাও আপনারা বলতে। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, মন খারাপ করবেন না, লম্বা হবে লম্বা করব না। ওয়ালিদ বিন মুগিরার মা বলে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা চেনে, ব্যবসা বাণিজ্য চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। মা বলে, যারা আছে না মা, 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। মা বোনদের উদ্দেশ্যে কথা কন না কেন? বলবো 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রেজা, কথা কন না কেন? 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনেরা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়ে না। জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা, গরু ছাগল তুলবার যায় এসে এসার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে আমার সোনার বাংলা। ওই আঁকি বাঁকি কিরণ মালা দেখে মা বোনেরা শেষ। আপনাদের এলাকা অবশ্য ডিশের লাইন আসেনি, আছে? ও ওয়াইফাই আছে, ওয়াইফাই। বাপরে, কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনদেরকে বলে যায়, মা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মা বোনেরা সালাত ঠিক মতো আদায় না করলে রোজা কিন্তু ঠিকই আদায় করে, কারণ মাঝে মাঝে রাগ করে 3 দিন ভাত খায় না। যদি বলেন শেফালি একটু ভাত খাও, তুমি খাও, তোমার দরিয়া ভরাও, আমি খাবো না। 3 দিন যদি ভাত না খায়, কিছু না হোক 1.5 কেজি চাল বেঁচে গেছে। রাগ করছেন আপনারা? এরা রোজা থাকার বেলায় খুবই শক্ত। মাঝে মাঝে ইমামকে বলে, হুজুর এ মাসে নফল রোজা আছে? কথা কয় না, আছে না? এরা রোজা থাকার বেলায় শক্ত। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। এরা সাহেবের খেদমত করতে ভালোবাসে। অপরিচিত লোক হলে কি সুরের ব্যবহার! অপরিচিত কেউ যদি বাড়ির দরজায় ডাক দেয়, বাদশা ভাই বাড়িতে আছেন, বাদশার বউ দরজা খুলে বলে, কে আপনি, কোথা থেকে আসছেন, আমাকে বলেন, একটু ভিতরে আসেন, বসেন না ভাই, চেয়ারটা দিই, 1 কাপ চা বানায় দিই, খান না। আমি বাদশার বউ। কি কায়দায় ডাকটা দেয়, মনে হয় মায়ের আপন। কথা কন, মায়ের পেটের আপন ভাই মনে হয়। কথা কন, বলেন তো, একটা অপরিচিত পুরুষ যদি বাড়ির দরজায় এসে ডাক দেয়, এই যে মহিলা দরজা গুলো গল্প করতেছে, জায়েজ? এ জায়েজ? আগেকার মহিলারা পুরুষের কণ্ঠ পাইলে দাদি নানিরা ঘরের কোনায় লুকাইতো, আর এখনকার ভাবিরা বোনেরা পুরুষের কণ্ঠ পাইলে দরজা গেট খুলে গল্প করে। আসেন, একটু বসেন প্লিজ, একটা বিস্কিট খেয়ে যান, আসেন না ভাইয়া। কথা কয় না, কথা কয় না। মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আবার এদের শোনেন, কষ্ট পাচ্ছেন? এই যে 16ই জানুয়ারি পাশে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকে রাত অনেক হয়েছে, আর কষ্ট দিতে চাচ্ছি। ওই
শোনেন শোনেন শোনেন, অনেক রাত হয়েছে, কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না, বিরক্ত হচ্ছেন না। লিল্লাহি তাকবীর। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন মা, স্বামীকে আসামি বানাবেন না। স্বামী হলো আপনার কাছে দামি, স্বামী হলো নারীদের গহনা, স্বামী হলো আপন মানুষ। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। যেই বউ স্বামীকে গোলাম বানায়া রাখে সে হলো গোলামের বউ। স্বামীকে গোলাম বানাইলে কি হয়? গোলামের বউ। আর স্বামীকে যদি রাজা বানাইতে পারেন, রাজা রানী হইয়া স্বামীর সংসার করবেন। এজন্য স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, অতিরিক্ত জেদ দেখাবেন না মা। একটু সংশোধন হয়ে ধৈর্য নিয়ে সংসারটা করার চেষ্টা করবেন। একবার সংসার ভেঙে গেলে জীবনে আর সুখ খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আর 4 নাম্বার হলো পর্দা। আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। তোমরা ঘরে অবস্থান করো, আর যদি বাহিরে যেতে হয় বোরকা পরে পর্দা করে তারপরে বাহিরে যাও। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। পর্দাশীল নারীর উপরে কার রহমত নাজিল হয়? যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, এর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? যারা উল্টা পাল্টা বিউটি পার্লারের সাজ দিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখায়, ওর পেট থেকে বেনামাজি সন্তান হয়। ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মা নামাজি হলে সন্তানও নামাজি হবে। কথা ক্লিয়ার? অনেক কথা আছে, আর ওইদিকে যাব না। বাজান গো আমার, আল্লাহ মা বোনদেরকে ফরজ পর্দা করার তৌফিক দান করুন। খাদিজা ফাতেমার উত্তর হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার ঝর্ণাটিকে বলে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা গরু গুন করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবীজি তথ্য দিয়েছে 100% সত্য। আসলে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। এজন্য বাজান গো আমার, ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে কার্টুন বানায়া নবীজিকে বিকৃতি করার চেষ্টা করে। কার্টুন বানায়, নাকটা বেঁকা করে, কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? আমার নবীর ছবি কি দুনিয়াতে আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়ারা, এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির কার্টুন প্রদর্শন করে ওরা। ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে নবীকে কেন গালি দেয়? এইবার বিশ্বের 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। এইবার জরিপের বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। তাহলে বলেন তো এটা হালাল জাদা না কি জাদা? জোরে কন্যা কে ভয় পাচ্ছেন আপনারা? বাজান গো আমার, নিঃসন্দেহে বিয়ের আগে যে বাচ্চা জন্ম হয় ওটা অবৈধ জারর সন্তান, বাস্টার্ড। এজন্য নবীকে গালি দেয় ফ্রান্সের মানুষেরা, কারণ ওরা হলো জারর সন্তান। ভারতের যেই কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে, ওইটাও জারর সন্তান। ওই কুলাঙ্গারের ফাঁসি চায়। কথা বলে ঠিক কিনা? তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, আমার দলকে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবী কেন যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীর ফ্যামিলি কেন বাজে মন্তব্য করে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের ওপর সইরা ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির সম্মান ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখাও। সংসদে জালো, আল কোরআনের আলো। হাত টান টান করে তোলেন। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? আমার ভাইয়েরা, প্রতিপক্ষের ভাইয়েরা বিশাল আয়োজন করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন, অনেক টাকা পয়সা তারা খরচ করেছেন, আপনারা সহযোগিতা করেছেন। এখন অনেক ভাই হয়তো বা দিতে পারেন না, ছেলে পেলে যদি যায় আপনারা একটু দিয়ে দেবেন। আমি 1 মিনিট এদিক, শেষ ভালো যার সব ভালো তার। কষ্ট করে বসে আছেন ভদ্র মানুষের মতো, আমি মুসাফির,
মুসাফিরের হালতে আছি, দোয়া করলে কবুল করবেন কে? আমাদের পিতামাতা আত্মীয় স্বজন কবরে চলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক ভাই মারা গেছে। এই গতকালকে আব্দুল্লাহ নামের একটা ছেলে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রক্ত দিয়েছেন, আমার আবু সাইদ রক্ত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? উত্তরবঙ্গের মানুষ আবু সাইদ বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আবু সাইদ আমাদের ইতিহাস, আবু সাইদ আমাদের শিক্ষা দিয়ে গেছে, জালেমের সামনে, বাতিলের সামনে মাথা উঁচু করে লড়াই করো, বুক পেতে দাও, তারপরে জালেমের কাছে মাথা নত করবা। আবু সাইদ আমাদের কি মডেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দেশের জন্য অনেক রক্ত দিয়েছেন, একটাবার ইসলামের জন্য রক্ত দিবেন তো ইনশাআল্লাহ? দিন কায়েমের জন্য রক্ত দিবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ছেলে পেলে যদি যায়, কই কই ছেলে পেলে রেডি আছে, একটু মেহেরবানি করে যার পকেটে যতটুকু আছে শেষবারের মতো দিয়ে যান, খালি বিড়ি ম্যাচটা রেখে দেন। যে যা পারেন যতটুকু পারেন দিয়ে দেন নবীর ঘর মাদ্রাসার জন্য। আমরা 16 জন, হ্যাঁ বিল্ডিং করার জন্য, যে বিল্ডিং হবে ইনশাআল্লাহ, এই বিল্ডিং এর জন্য অনেক টাকার প্রয়োজন। যারা পারবেন একটু দিবেন। ভাই ভাই না দিলে উঠেন না, আমি অনুরোধ করছি, না দিলে উঠেন না, মোনাজাত করবো, এক্ষুনি মোনাজাত করবো। বসেন বসেন। বাজার এক বাচ্চা, তার অভিভাবক হারাইছে, সন্তানটা আমাদের কাছে আছে, আপনারা বাচ্চাটাকে নিয়ে যান। কি নাম তোমার? বাসা কোথায়? নাম মোজাহিদ, বাসা মাগুরা। এই বাবুটার বাবার নাম কি? আক্তারুজ্জামান। কার সাথে আসছো তুমি? না না, তোমার নানার নাম কি? ডাক্তার আনসার ভাই। কই আপনার নাতি হারা গেছে? আনসার ভাই, আনসার ভাই, আপনার নাতি মুজাহিদ এখন আমাদের কাছে, আপনি তাড়াতাড়ি আসেন। তোমার নানা এসে দে, যেভাবে ডাকছি। একটা ব্যাগ পাওয়া গেছে, এই ব্যাগের ভিতরে কি আছে আমরা জানি না, একটা ব্যাগ পাওয়া গেছে, নিয়ে যান। ঠিক আছে, যারা টাকা দেবেন, ছেলে পেলে গেছে, আল্লাহর রাস্তায় দেন ভাই, যা পারেন দেন। এই মুজাহিদক নিয়ে যা, মাগুরের ছেলে কারা আসো নিয়ে যাও। কি হয় তোমার ভাতিতে? ডাক দাও, আও ভাতি দাও, ডাক দাও। যে বসেন বসেন, আবার বসেন বসেন, বসে যাও বলা যাবে না, এটা ঝামেলা করবে। বসেন সকলে, তোরে তো ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সভাপতি বাবাজি দোয়া করে দিন। হুজুর কারো কিছু বলার নাই তো? কারো কিছু বলার নাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেদগাড়ি কিসমত শেরপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউজ্জামান সরকারকে কবুল করো। প্রধান অতিথি জনাব KM রিদওয়ানুল বাড়ি জীবনকে কবুল করো। জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ভাইকে আল্লাহ কবুল করে নাও। আলোচনাকে ধন্য করেছেন হাফিজ মাওলানা মুফতি হাসান মাহমুদ। আল্লাহ তারা দুইজন যমজ ভাই হাসান আর হোসাইন, তাদের দুই ভাইয়ের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। পাশে বসে আছেন মাওলানা ইকবাল হোসেন, বাংলাদেশে ওয়াজ করেন, ভারতে ওয়াজ করেন। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমার ভাগিনা শেখ আবু ইউসুফ, আল্লাহ তার কণ্ঠকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। হে রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি, আল্লাহ তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীর হাত তুলেছে, কত যুবকেরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে। যার হাত দোকানা পছন্দ হয়, সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও।